আমার হাতে যে লক্ষণটি দেখতে পারতেছেন সেটি হচ্ছে বীজতলার বা ধানের চারা ব্লাইট রোগ বা চারা ঝলসানো রোগ। এই রোগটি মূলত বুড়ো ধানের যে বীজতলা আছে, যেসব এলাকার জমিগুলো একটু উঁচু এবং পানির ঘাটতি রয়েছে সেসব এলাকার এর আক্রমণটা একটু বেশি হয়ে থাকে। আক্রমণের প্রাথমিক পর্যায়ে যদি এটির সঠিকভাবে শনাক্ত করা না যায় এবং চিকিৎসা না করা যায় তাহলে কিন্তু ধানের যে বীজতলা আছে সেই বীজতলার ব্যাপক ক্ষতি হতে পারে এবং ফলন অনেকাংশে কমে যেতে পারে। এটি আমাদের যখন বীজতলা অঙ্কুরিত অবস্থায় থাকে ওই অঙ্কুরোদ্গম পর্যায়ে কিন্তু এই ছত্রাকটি আক্রমণ করে থাকে। ওই সময় অনেক সময় বীজ পচে যায় এবং পরবর্তীতে দেখা যায় আমাদের যে বীজতলা আছে বীজতলায় বীজ বপনের পরবর্তীতে এটির যে গুঁড়া আছে গুঁড়ায় প্রথম অবস্থায় কালচে বর্ণের একটি দাগ পড়ে সেই দাগগুলো আস্তে আস্তে বড় হয়ে সমস্ত গুঁড়া এমনকি পাতা পর্যন্ত ঝলসে যায়, এমনকি এর যে শিকড় আছে এর শিকড়ও পচে যেতে পারে। যদি এটি সঠিকভাবে দমন না করা যায় তাহলে কিন্তু আমাদের কৃষকের ব্যাপক একটা ক্ষতি হতে পারে। এই রোগটি নিয়ন্ত্রণের জন্য আমাদের 2 ধাপে পদক্ষেপ নেওয়া যেতে পারে। সেটি হচ্ছে আমাদের যেসব এলাকায় উঁচু জমি সেসব এলাকায় সেচের পানির ব্যবস্থা রাখতে হবে, আর হচ্ছে আমাদের বীজ বপনের আগেই এই বীজটি শোধন করে নিতে হবে। বীজ শোধনের ক্ষেত্রে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক অথবা তিরাম গ্রুপের ছত্রাকনাশক অথবা এজক্সিস্ট্রবিন গ্রুপের ছত্রাকনাশক অথবা পাইরোক্লোস্ট্রবিন গ্রুপের যে ছত্রাকনাশক আছে সেই ছত্রাকনাশক দিয়ে যদি বীজটি 12 থেকে 14 ঘন্টা শোধন করার পরে বীজটা বপন করা হয় তাহলে এই রোগের আক্রমণটা কমে যায়। এছাড়াও আমাদের বীজতলায় বপনের সময় যদি আমরা আদর্শ বীজতলা করে বীজ বপন করি তাহলে কিন্তু এই রোগের আক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। এবং বীজ বপনের পরে যদি আমরা গাছটা যখন 1-2 ইঞ্চি উঁচু হবে তখন যদি আমরা নাড়া পোড়ানো ছাই উপরে ছিটিয়ে দিই এবং কুয়াশা যখন বেশি পড়ে তখন যদি আমরা সকালবেলা একটি চিকন কাঠি দিয়ে কুয়াশাটা ভেঙে দিই তাহলে এই রোগের আক্রমণ অনেকটা কম হয়। আর যদি দেখি যে আক্রমণ হয়ে গেছে, আক্রমণ হওয়ার পরবর্তীতে আমাদের রাসায়নিক দমন ব্যবস্থায় যেতে হবে। রাসায়নিক দমনের ক্ষেত্রে হচ্ছে পাইরোক্লোস্ট্রবিন গ্রুপের ছত্রাকনাশক অথবা এজক্সিস্ট্রবিন গ্রুপের যে ছত্রাকনাশক আছে সেটি প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে যদি আমরা স্প্রে করে গাছগুলা ভিজিয়ে দিই তাহলে কিন্তু এই রোগের আক্রমণটা কমে যাবে। আশা করছি আমার যে প্রাপ্ত তথ্য এবং এই তথ্য থেকে আমাদের যে সকল কৃষক ভাইদের বীজতলা করেছেন তারা হচ্ছে যদি এই পদ্ধতিগুলো মেনে চলেন তাহলে আপনারা যে আপনার সুন্দর বীজতলা সেটি সুন্দরই থাকবে এবং আপনি ভালো ফসল উৎপাদনের একটা নিশ্চয়তা পাবেন এবং আপনার ফসল সুরক্ষিত থাকবে, আপনি উপকৃত হবেন এবং আমার দেশ এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।